বিপিএল শেষ করে ২৬ জানুয়ারি থেকে বাংলাদেশ ক্রিকেট দলের থাকার কথা ছিল বিশ্বকাপের ভেন্যু কলকাতায়। তবে নিরাপত্তার শঙ্কায় সরকারি সিদ্ধান্তে এখন অফুরন্ত অবসর ক্রিকেটারদের হাতে। বিপিএল এর শিরোপা জেতার পরও রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হতাশা প্রকাশ করে জানান, আবার কবে মাঠে ফেরা হবে তাও জানা নেই। তবে এক আসর হাতের মুঠো থেকে বেরিয়ে যেতেই সব আশার শেষ হয়ে যাচ্ছে না, কারণ ২০২৬ সালটি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ব্যস্ততার বছর। সম্পর্কের তিক্ততায় হয়তো ভারতের বিপক্ষে হোম সিরিজটি এবার হবে না, তবে তারপরও অন্তত ৭টি সিরিজ খেলার সুযোগ পেতে পারে টাইগাররা। বিশ্বকাপ শেষ হতেই মার্চে পাকিস্তানের বিপক্ষে আছে হোম সিরিজ। পূর্ণাঙ্গ সফরে তারা বাংলাদেশের সাথে খেলবে 2টি টেস্ট, 3টি ওয়ানডে আর 3টি টি-20। পাকিস্তান চলে গেলেই আসবে নিউজিল্যান্ড, তবে সেটি কেবলই সাদা বলের সিরিজ, অর্থাৎ থাকবে ওয়ানডে আর টি-20। মে মাসে সামান্য অবসর পাবেন ক্রিকেটাররা। তবে জুনে আসার কথা বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার, তারাও বাংলাদেশে আসবে সাদা বলের সিরিজ খেলতে। পরের মাসে বাংলাদেশ দলের যাওয়ার কথা জিম্বাবুয়েতে। টি-20 না থাকলেও টেস্টের পাশাপাশি সেখানে সূচিতে রয়েছে 5টি ওয়ানডে। বাংলাদেশের সাথে বিশ্বকাপের গ্রুপ বদলে রাজি না হওয়া আয়ারল্যান্ডের মাটিতে আগস্টে টাইগারদের 3 ওয়ানডে আর 3টি টি-20 সিরিজ খেলার কথা রয়েছে। সেপ্টেম্বরে আবারও সামান্য অবসর পাবেন ক্রিকেটাররা। তবে অক্টোবর-নভেম্বর মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ঘরের মাটিতে 2টি টেস্ট খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বছরের সবশেষ সিরিজ খেলতে নভেম্বর-ডিসেম্বর মাসে বাংলাদেশ দল যাবে সাউথ আফ্রিকায়। সেখানে আছে 2টি টেস্ট আর 3টি ওয়ানডে। আইসিসির ঘোষণা করা এফটিপি বা ট্যুর প্ল্যানে তাকালে বাংলাদেশের ব্যস্ততাই চোখে পড়ে। তবে ভারতের সাথে সদ্য গড়ে তোলা শত্রুতা তাতে কতটা বাদ সাধে তা তোলা থাকবে ভবিষ্যতের হাতেই। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপে টিকে থাকা আর আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করতে হলে নিজেদের ক্রিকেট কূটনীতি দিয়ে সব বাধা জয় করার বিকল্প নেই। তৌসিয়া ইসলাম, গ্রিন নিউজ, ঢাকা।